আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয়টা হচ্ছে মন্টেল রেডিয়াম মন্টেল বেলুন মলি নিয়ে। আমার এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর আর কোয়ালিটিফুল মাছ। সবগুলাই কিন্তু রেডিয়াম মাছ ছিল, কিন্তু কয়েকটা মাছ আপনারা দেখছেন যে হোয়াইট টাইপের হয়ে গেছে বা রেড টাইপের। এগুলোর কিন্তু বয়স অনেকটাই বেশি। বয়স অনেক বেশি হওয়ার কারণে এই মাছগুলো একটু লালচে মতো দেখাচ্ছে। তো সামনে যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটার আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই মাছটা 100টার উপরে বাচ্চা দিয়েছিল। তো বেলুন মলি মাছগুলা অসম্ভব সুন্দর। আসলে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য আমরা আসলে বর্ণনা করে শেষ করতে পারবো না। তো প্রত্যেকটা মাছ আপনারা দেখেন কতটা সুন্দর আর কোয়ালিটিফুল। এদের নিচের ফিন, যেটা রিবন ফিন বলে, মেলগুলার একবার দেখেন, তাদের বডির চেয়ে বড় এবং নিচের দিকে কতটা ঝুলে আছে। আমি আপনাদেরকে যেটা বলবো যে বেলুন মলি মাছ যখন বাচ্চা দেয়, বিশেষ করে মন্টেল বাচ্চাগুলা কিন্তু সবগুলা বাচ্চাই কিন্তু মন্টেল হয় না। এখান থেকে 3 রকম বাচ্চা হয়ে যায়। মন্টেল হয়, নন মন্টেল হয়, আর হচ্ছে সলিড মলি যেটা সেটা হয়। কিন্তু সবগুলাই রেডিয়াম বা হোয়াইট হবে। কিছু কিছু বাচ্চা হোয়াইট মলের মতো হয়ে যায় যেগুলোর কালার একটু কম আসে। তো আপনি 100টা বাচ্চা কিন্তু মন্টেল পাবেন না। অর্ধেক বাচ্চা মন্টেল পাবেন। হ্যাঁ, কিছু বাচ্চা হয়তো নন মন্টেল হবে, আবার আমি যেটা বললাম যে সলিড মলি হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা বেলুন মলি চাষ করেন তাহলে অবশ্যই রেডিয়াম মন্টেল মলি চাষ করার চেষ্টা করবেন। তাহলে আপনারা দেখবেন একটা মলি থেকে নর্মাল মলি এমনিতেই হয়ে যাচ্ছে, নর্মাল যেগুলো মন্টেল না। তো আলাদা করে নর্মালটা চাষ করতে হবে না। আর যেহেতু লম্বা টাইপেরটাও হয়, লম্বা টাইপেরটা একটু কম হয় আমার যতটুকু অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো অবশ্যই আপনারা মুনটেল বেলুন মলি চাষ করার চেষ্টা করবেন। আমিও চিন্তা ভাবনা করেছি আমার যতগুলো মলি আছে বেলুন মলি সবগুলো আমি উঠাই দিয়ে মুনটেল বল চাষ করার চেষ্টা করব। আর সব সময় আগে যেমন মানুষে বলতো যে ভালো মাছ দিয়ে শুরু করা যাবে না, মরে গেলে বেশি টাকা নষ্ট হবে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাষ করে একটু জেনে শুনে চাষে আসবেন, আর অবশ্যই ভালো জাতের মাছ দিয়ে শুরু করবেন। কারণ এখন বাজারের যে মাছের একটা প্রতিযোগিতা, ভালো মাছ ছাড়া কিন্তু বাজারে টিকা যাবে না। তো অবশ্যই আপনারা জাতের মাছ দিয়ে শুরু করবেন আর জাতের মাছ চাষ করার চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।